গুড মর্নিং। আজকে আমাদের ট্যুরের 4th ডে। কালকে আমরা রাত্রি 8:30 নাগাদ বানিহালে জেকেটিডিসির হোটেল অ্যালপাইনে এসে উঠেছি। তো এখানে গাড়ি রাখারও খুব সুন্দর ব্যবস্থা আছে। এখানে কিছু নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারগুলো আপনারা ভিডিও পজ করে দেখে নিয়ে যদি মনে করেন এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন। আর এখন এখানে চলছে 12 ডিগ্রি মতো, মানে আমরা প্রায় কলকাতায় 36 ডিগ্রি থেকে ডাইরেক্টলি 12 ডিগ্রিতে এসছি। বেশ ঠান্ডা লাগছে। বানিহাল থেকে বেরোতে যথারীতি দেরি হয়ে গেছে। বানিহালে এখন টাইম দেখাচ্ছে সকাল 10:42। अमरनाथ यात्रा বানিহাল থেকে সোনমার্গের দূরত্ব হচ্ছে মোটামুটি 171 কিলোমিটার। গুগল অনুযায়ী সময় দেখাচ্ছে 4 ঘন্টা 13 মিনিট। কিন্তু আমরা যেহেতু সোনমার্গ যাওয়ার পথে শ্রীনগর হয়ে যাব, সেই জন্য আমাদের হয়তো টাইমটা একটু বেশি লাগতে পারে। শ্রীনগর কাশ্মীরে আমরা ঢুকে গেছি। আর আই থিঙ্ক NH 44 ধরে আমরা এগোচ্ছি। আর উইদিন 1 আওয়ারের মধ্যে আমরা শ্রীনগর ডাল লেক পৌঁছে যাবো। আমরা ড্রাইভ এনজয় করছি। বানিহাল থেকে শ্রীনগর যাওয়ার পথে আমরা যখন অনন্তনাগ, বুটগ্রাম, এই সমস্ত মানে ফুলবাড়া এই জায়গাগুলোর প্রতি যাচ্ছি না, মানে একটা গা থমথমে ব্যাপার ছিল। কারণ এতদিন এগুলো টিভিতে দেখেছি, এবার আমরা এখান দিয়ে যাচ্ছি, একটা অদ্ভুত অনুভূতি। এই অনুভূতি বলে বোঝানো যাবে না। দূরে পাহাড়গুলো একদম দেখাই যাচ্ছে না, পাহাড়গুলো পুরো মানে এখানে কাজ হচ্ছে বলে না পলিউটেড হয়ে পুরো একবারে পাহাড়গুলো। দেখেছিস মিলিটারি যাচ্ছে। তো একটা দারুণ জায়গায় তুই গাড়িটা নিয়েছিস। শ্রীনগরের রাস্তায়, আর এখান থেকে 14 কিলোমিটার শ্রীনগর। আমরা আজকে দুপুরে ওখানেই লাঞ্চ করবো ডাল লেকের পাশে। দেখা যাক, যদি টাইম পাই হয়তো শিকারা রাইডও করতে পারি। আর কোথায় দিয়ে যাচ্ছি আমরা? আমরা এখন পুলওয়ামা, সেই ফেমাস পুলওয়ামা যেখানে অ্যাটাক হয়েছিল, পুলওয়ামা এরিয়ার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। অনন্তনাগ এগুলো পেরিয়ে এসছি। আর তারপর ওখান থেকে হয়ে আমরা
আমরা খানিকক্ষণ টাইম স্পেন্ড করে মুভ টুয়ার্ডস সোনমার্গ। এবং আজকে আমরা রাত্রে সোনমার্গে থাকবো, কালকে আমরা লাদাখ এন্ট্রি নেব। কালকে একটা মোস্ট অ্যাওয়েটেড জর্জিলা পাস, কালকে ওইটা আমরা ক্রস করবো। সো স্টে টিউন। নে তো ডাল লেক এসে গেল। কি চাঁদ সারা সজ্জেগা। হ্যাঁ রে, এটাই তো ডাল লেক, বারিস্তা ডাল লেক। এই যে ডাল লেক চলে এসেছি। Continue on Boulevard Road for 1.5 kilometers. ये चांद सरा संचेरा, ये सिर्फ करम सुनहरा, ये चीज नीली आंखें, ये रासन में कहता दी। ছোটবেলা থেকে গাইছিস না এটা? সেই জবে থেকে স্বামী কাপুর আর শর্মিলা ঠাকুরকে দেখেছি, তবে থেকে ইচ্ছে এখানে এসে নাচবো। তুই আজকে কিন্তু শিকারায় উঠে ওইটা করবি, হ্যাঁ? ওই দেখ শিকারা। দা লেকে একদম কাছে, দা লেকের ঠিক উল্টো দিকেই বলতে পারেন লাজিজ রেস্টুরেন্ট। এখানে আমরা লাঞ্চ সেরেছিলাম। রেস্টুরেন্টটা খুবই ভালো, আর সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে এই রেস্টুরেন্টের নিজস্ব পার্কিং আছে। তো আমরা যেটা করেছিলাম, এখানে গাড়ি পার্কিং করে আমরা পুরো দা লেকে শিকারা ভ্রমণ টমন বা আমরা ওখানে পোস্ট অফিস ভিজিট যেগুলো ছিল সেগুলো করে ফেলেছিলাম। তো আলাদা করে অন্য কোনো জায়গায় আমাদের পার্কিং করতে প্রয়োজন হয়নি। कौन सा? ये वाला मेरिन ड्राइव। चलो बैठते हैं। उठो उठो उठो। ऋषिता पहले जा। आराम से লেকের শান্ত জলে নানান রঙের শিকারা ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে। একদিকে ঠান্ডা হাওয়া বইছে, লেকের চারিদিকে হাউস বোট, আর দূরে পাহাড়গুলোর সৌন্দর্য দেখে মনে হচ্ছে যদি হাতে সময় থাকতো আরো কিছুক্ষণ এই লেকে এরম ভাবে ঘুরে বেড়াতাম। आप लोग का पोस्ट ऑफिस बंद है क्या? चल रहा है? नहीं गया था तभी दौड़ बंद था। লোকাল বুঝলি? হ্যাঁ হ্যাঁ দেখ এটা এইটা করেই যাতায়াত করে, এরা এখানেই থাকে।
मतलब यहाँ से आप लोग पोस्ट करके घर का एड्रेस पे भेज सकते हैं, पोस्ट कर सकते हैं कहीं पे भी। हाँ कहीं पर भी। ডালে ঘোরার পর পৃথিবীর একমাত্র ফ্লোটিং পোস্ট অফিস, যেটা শ্রীনগরের ডাল লেকের ওপরেই অবস্থিত, তো সেটাও একটু ঘুরে দেখে ফেললাম। ওখান থেকে আমরা নিজেদেরকেই নিজেরা চিঠি পাঠালাম, বাড়িতে চিঠি পাঠালাম। আর ঋষিত ওর জীবনে এই প্রথম পোস্টকার্ডে চিঠি লিখে ওর তাতাই মনিকে ইউএসএ তে পাঠালো। पहले ना फोन थे न कुछ से, नो ईमेल, नो थिंग, यही थे। लिखते थे, बाहर जाते थे, पोस्ट कार्ड या इनलैंड या कोई लेटर लिखते थे, घर वालों को पहुंच जाता था 5-7 दिन में, तभी उनको कन्वे मैसेज होता था हमारा जब वो बाहर होते थे। कितना होता है, आज फोन उठाया ईमेल कर दिया। রাজর্ষি এখন পোস্টকার্ডে অ্যাড্রেস লিখছে। শিকারা ভ্রমণ টমন সেরে আমরা যখন শ্রীনগর থেকে বেরোলাম সোনমার্গের উদ্দেশ্যে, তখন বাজে ঘড়িতে দুপুর 3:30। meters, the destination. সো আমরা এখন শ্রীনগর থেকে সোনমার্গের দিকে যাচ্ছি। আমাদের বানিহাল থেকে আজকে আমাদের ডেস্টিনেশন ছিল সোনমার্গ, কিন্তু আমরা যাওয়ার পথে যেহেতু শ্রীনগরের উপর দিয়ে যাব, তো কাশ্মীর আসবো, ডাল লেক মিস করলে তো আর হয় না, তাই আমরা এসে দুপুরে ওখানে লাঞ্চ করলাম ডাল লেকের পাশে লাজিজ ওখানে, আর এসে ওখানেই গাড়ি রেখে তারপর আমরা আজকে কিছুক্ষণের জন্য ওখানেতে শিকারা রাইড নিয়ে দেন আমরা হাত দেখাচ্ছিল মানে কোনটা নাম। ও একটা বিষয় বলে রাখি, শ্রীনগরের ওপর দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, যে বিষয়টা আমরা দেখলাম, শ্রীনগরের একটু একটু রাস্তার একটু অন্তর অন্তরই পুরো আর্মিদের আর কি, আর্মিরা ঘুরে ফিরে বেড়াচ্ছে, তো ক্যামেরা দেখলেই ওনারা নামিয়ে দিতে বলছে। তো এই সমস্ত জায়গায় আপনারা একটু বুঝে ক্যামেরা করবেন। আমাদের এমন অনেক জায়গায় হয়েছে যেখানটা আমরা ক্যামেরা করতে পারিনি। সোনমার্গে যাবার রাস্তাটা অসাধারণ, মনে হচ্ছে সুইজারল্যান্ডের কোনো এক গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রকৃতি যেন নিজেকে উজাড় করে দিয়েছে এখানে। পাহাড়গুলোর এলোমেলো অবস্থানের জন্য কখনো অন্ধকার, কখনো আলো, তার সঙ্গে বৃষ্টি। সব মিলিয়ে বলতে পারি কোনো কথা হবে না।
শ্রীনগর থেকে সোনমার্গে যাওয়ার পথে মানে ডান দিকে সিন্ধু নদী বয়ে চলেছে, আমরাও এগোচ্ছি। এইভাবে একে একে গান্দরবাল, গুন্দ এই সমস্ত জায়গাগুলো পেরিয়ে সোনমার্গে যখন আমরা পৌঁছে তখন দেখছি ঘড়িতে বাজছে 6:06। দিকটা দেখ বাবু, বাবু প্লিজ ওর দেখ, এই ভিউ পাবি না। দাঁড়িয়ে এখান থেকে নাম চলে পিছনে ছবি নেব। তো সোনমার্গটা ভীষণ সুন্দর। এখানে সোনমার্গটা মানে ভাষা দিয়ে বোঝানো যাবে না, আমার এতটাই ভালো লাগছে এখানটা দেখতে। আর সোনমার্গে যাওয়ার পথে যেহেতু অলরেডি বৃষ্টিও পেলাম, সবকিছুই পেলাম, তো একটা অ্যাডভেঞ্চার ব্যাপার তো হলোই। আর বরফের পাহাড়টা ওটা তো দেখে পাগলই হয়ে গেছিলাম। সোনমার্গে আমাদের আগে থেকে কোনো হোটেল বুকিং করা ছিল না, তবে সোনমার্গে পৌঁছে অনেক হোটেল রয়েছে ওখানে, তো আমরা 2-1টা হোটেল দেখার পর একটা ভালো হোটেল পেয়ে গেলাম। সোনমার্গে রাত্রিরে মানে ওখানে তখন টেম্পারেচার চলছিল 2, আর অলরেডি সোনমার্গের অল্টিটিউড 8957 ফিট মতো। তো এই পর্যন্ত গিয়ে আমাদের এখনো অবধি কোনো রকম শরীর খারাপ কারোর হয়নি, কারণ যেহেতু আমরা অল্টিটিউডটা ক্রমে গেইন করছি বলে হয়তো আমাদের কোনো প্রবলেম এখনো অবধি হয়নি। আমরা সোনমার্গে হোটেল মাউন্ট ভিউতে উঠেছি, খুবই সুন্দর রুমগুলো। থেকে যেটা ভালো, এইখান থেকে ওই যে দূরে বরফের পাহাড় আর নিচে নদী, দিনের বেলা দেখা আরো ভালো বোঝা যাবে। বসার জায়গা রয়েছে, ভিউটা খুব সুন্দর, অপূর্ব ভিউ পাবো। কালকে আমাদের সব থেকে বড় যেটা মানে প্রথম পাস জর্জিলা আমরা ক্রস করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন পরে ভিডিওগুলো। আপনাদের মতামত পেলে আমরা চেষ্টা করব আরো ভালো ভিডিও তৈরি করার।